Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel. Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala Sayyidil Mursaleen amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabi Allah wa ala alika wa ashabika ya Nur Allah প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নিই যাতে এই প্রোগ্রামটি দেখা সওয়াবের মধ্যে গণ্য হয়ে যায়। আল্লাহ করিম এবং তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব যা মাদানী ফুল পেশ করা হবে, বয়ান করা হবে, আলোচনা করা হবে, তার উপর নিজে আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য ফজিলত প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক প্রেরণ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে আমরা একটি নির্ধারিত টপিকের উপর আলোচনা করে থাকি। আজকেও খুব সুন্দর একটি টপিক নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আখলাকে মুস্তাফা, অর্থাৎ প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আখলাকে করিমা কেমন ছিলেন। আখলাক মানে হচ্ছে কোনো বান্দার চরিত্র, সেই বান্দার রওয়াইয়া অর্থাৎ চরিত্রের মধ্যে যা যা চলে আসে, সে খারাপ হোক মন্দ হোক, এটাই হচ্ছে তার আখলাক। কারো আখলাক ভালো হয়, কারো আখলাক মন্দ হয়, কিন্তু উত্তম আখলাকের অধিকারী হচ্ছে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওনার ঊর্ধ্বে আর কোনো শ্রেষ্ঠ আখলাক দুনিয়ার জমিনে না ছিল, না আছে, না আসবে। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কারিমা হচ্ছে সবার ঊর্ধ্বে। তো আকা আলাইহি সালাতু ওয়াসসালামের আখলাকে কারিমার মধ্যে আমরা সত্যবাদিতা নিতে পারি, আমরা ন্যায়পরায়ণতা নিতে পারি, আমরা মুসলমানের হক কিভাবে আদায় করতেন, মুসলমানের হকের ব্যাপারে আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সচেতন ছিলেন সেটাও নিতে পারি। এছাড়া আমরা আরও অনেক কিছু আছে যা আখলাকে কারিমার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ফারুক ভাই থেকে আমরা শুনবো যে প্রিয় আকা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সব পয়েন্ট, সব দিক তো আমরা আখলাক তো আমরা আজকের অনুষ্ঠানে বয়ান করতে পারবো না, কিছু আখলাক আমরা আজকে বয়ান করার চেষ্টা করবো এবং সেখান থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন অনুষ্ঠানটি শুরু করব হামদে বারি তালা এবং নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। জি মাহবুব ভাইয়ের কাছে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
illallah, la mashhuda illallah, la ma'buda illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Hasbi Rabbi jallallah, ma fi qalbi ghayrullah. Hasbi Rabbi jallallah, ma fi qalbi نور محمد صلی اللہ، نور محمد صلی اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا کھولے جابے جنات تیری دار، نیبھے جابے دو جو کھیرے نار، کھولے جابے جنات تیری دار، نیبھے جابے دو جو کھیرے نار، مونے تھے کہ اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم۔ সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমার মদিনা, সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমার নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমার নবী বলেছেন,
ফাঁকি শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। অধম বলে কেমন করে যাব মদিনা, অধম বলে কেমন করে যাব মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মাশাআল্লাহ। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, হামদে বারি তাআলা এবং নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম আমরা। আজকে বিষয় নিয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র মোবারক। ইনশাআল্লাহ আযওয়াজাল সে সম্পর্কে আলোচনা বাড়াবো ফারুক ভাইয়ের মাধ্যমে। জি ফারুক ভাই, আখলাকে নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে মুস্তাফা অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক কেমন ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল সেটার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় হে হাবিব আপনার চরিত্র হচ্ছে অনেক বড় মহান। জি, অর্থাৎ এই আয়াতে কারিমা যদি আমরা ব্যাখ্যা দেখি, এ আয়াত কেন নাজিল করেছেন আল্লাহ তাআলা, কেন দিয়েছেন, এটা আমরা বলতে পারি যে কিয়ামত পর্যন্ত কোনো বান্দা, কোনো মখলুক যে আমার নবীর চরিত্রের ব্যাপারে কোনো কিছু বলতে পারবে না। আমার নবীর চরিত্র এমন ছিল, মানে বলা হচ্ছে যে দুনিয়ার মধ্যে যত চরিত্র রয়েছে, সচ্চরিত্র, যত উত্তম চরিত্র বলেন তা আমার নবীর জীবনের মধ্যে বা আমার নবীর চরিত্রের মধ্যে রয়েছে। সমস্ত উত্তম চরিত্রের মজমা, সমস্ত উত্তম চরিত্রের কি বলবো সম্ভার, ভান্ডার কার কাছে রয়েছে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখুন এই পর্যন্ত যে 1400 বছর পার হয়ে গেছে, প্রায় 1500 কাছাকাছি, কেউ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে পারবেও না। আমার নবীর এমন কোনো চরিত্র নেই যেটার ব্যাপারে বান্দা বা উম্মত কথা বলবে। বেশক, কেন আল্লাহ তাআলা বলছেন যে হে হাবিব আপনার চরিত্র হচ্ছে মহান বড়। আমরা যদি দেখি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, যখন সাহাবায়ে কেরামরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে জিজ্ঞাসা করলেন যে আমার নবীর চরিত্র সম্পর্কে বলুন, তখন তিনি বললেন
কানা খুলুকুহুল কোরআন, জি, আমার নবীর চরিত্র হচ্ছে কোরআন। এর আগে তো এটা বলেছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আপনি কি কোরআন পড়েন না? জি সুবহানাল্লাহ। প্রথমেই প্রশ্নের উত্তর এভাবে দিয়েছেন যে আপনি কি কোরআন পড়েন না? তো পরবর্তী বলছেন যে আমার নবীর চরিত্র হচ্ছে কোরআন। জি, কোরআনে যা রয়েছে, অর্থাৎ এটার দ্বারা বোঝা যাচ্ছে কোরআনুল করিমে যা রয়েছে, জি। যা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সে অনুযায়ী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনকে অতিবাহিত করেছেন। বেশক, সুবহানাল্লাহ। তাহলে সেখানে আর কোনো প্রশ্ন নেই যে আমার নবীর চরিত্র ব্যাপারে কথা বলার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলার হুকুম পালন করেছেন, যা ইরশাদ করেছেন তাই করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, অর্থাৎ আমার নবীর চরিত্র কেমন ছিল বা আমার নবী কোন স্বভাবের ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার রহমতে আপনি মানুষের সাথে নরম অর্থাৎ বিনয়ী নরমভাবে রয়েছেন, কথা বলছেন। যদি আপনি কর্কশ হতেন, আপনার কল্প যদি কঠিন হতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনার আশেপাশ থেকে মানুষ দূরে থাকত, আল্লাহ আপনার সঙ্গ আপনার সংস্পর্শ লাভ করতে চাইতো না মানুষ। আসলেই ঠিক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, কল্প অত্যন্ত নরম ছিল, যে কি বলবো মানুষের সাথে কেমন আচরণ করেছেন, এমন কোনো যে মানুষ পাওয়া যাবে না যাদের সাথে আমার নবী মানে কঠিন ভাষায় কর্কশ ভাষায় কথা বলেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু মানে সাহাবায়ে কেরাম বা ঈমানদাররা ভালো ব্যবহার পেয়েছেন তাই না, অত অমুসলিমরাও আমার নবীর কাছ থেকে ভালো ব্যবহার পেয়েছেন। কখনো মানে কষ্ট পাই মতো এমন কিছু আমার নবী থেকে পাননি। এক কষ্ট পেয়েছে কোন কথায়, ঈমানের ব্যাপারে কষ্ট হয়তো পেয়েছেন, ওইটা তো আমার নবীর একটা মানে দায়িত্ব ছিল যে যাতে ঈমানের দাওয়াত পৌঁছে দেয়, একত্ববাদের প্রচার করা, একত্ববাদের দাওয়াত দেওয়া তো আমার নবীর কাজ ছিল। জি, কি এটার ব্যাপারেও অনেক মানে যারা মুসলিম এরা কষ্ট পায় না, কারণ তো আমার নবী এমনভাবে দাওয়াত দিয়েছে যে দাওয়াতটা আসলে ফিরিয়ে দেওয়ার মতো না। হয়তো তাদের নসিবে ঈমান ছিল না বিধায় তারা ঈমান গ্রহণ করতে পারেনি। যাদের নসিবে ঈমান ছিল তারা তো প্রথমবারে আমার নবীর ডাকে সাড়া দিয়েছেন, ঈমান এনেছেন। আর অনেককে তো এমনও দেখা গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে ঈমানের দাওয়াত দিতে হয়নি, আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মোবারক দেখে, ভালো ব্যবহার দেখেই মুসলমান হয়ে গেছে। তো বলা হচ্ছে যে আপনি যদি কর্কশ হতেন, আপনার অন্তর যদি কঠিন হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার চারপাশে মানুষ থাকতো না, আপনার থেকে দূরে চলে যেত। তাহলে আমার নবী কর্কশ ছিলেন না, আমার নবী অত্যন্ত নম্র ছিলেন, মানে মানুষের সাথে এমন ব্যবহার করেছেন যেটার উপমা নেই। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু, যে বললাম প্রথমেই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে চরিত্রের মধ্যে সমস্ত চরিত্র অন্তর্ভুক্ত রয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশ্মন যারা ছিল তারা আমার নবীকে কি করতেন, মহব্বত করতেন। হয়তো ঈমান আনেননি কিন্তু অন্তর মহব্বত ছিল, আমার নবীর চরিত্রের ব্যাপারে একটা ভালো ধারণা ছিল। আমার নবী এমন আমিন, আমার নবী সাদিক, আমানতদার, সত্যবাদী এবং মানুষের সাথে ভালো আচরণকারী, তারাও এই আকীদা কি করতেন, পোষণ করতেন। হ্যাঁ, যে আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, অনেক গুরুত্বপূর্ণ কিতাব, যেটা হচ্ছে সিরতে মুস্তাফা। এটার
একটা অধ্যায়ে তিনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত, আমার নবীর আখলাক সম্পর্কে এনেছেন। তো উনি প্রথমে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকল সম্পর্কে একটা ওয়াকিয়া বর্ণনা করেছে। বিবেক, জি। কারণ মানুষের সমস্ত আমল, সমস্ত কাজ তা কিসের উপর, তার মানে পরিপূর্ণতা সব কিছু নির্ভর করে আকলের উপর, বিবেকের উপর। কারণ বিবেক এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত যেটার দ্বারা আপনি ভালো মন্দ পার্থক্য করতে পারবেন। হ্যাঁ, মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য হচ্ছে বিবেক। পশুদেরকে বিবেক দেয় আল্লাহ তাআলা, আকল দেননি, বিবেক দেননি, মানুষকে দিয়েছেন। মানুষকে এই আকল দেওয়ার কারণে সে ভালো মন্দ পার্থক্য করতে পারে। বেশক। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আকল মুবারক কেমন ছিল, বিবেক কেমন ছিল, বলা হচ্ছে হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি ৭১টি কিতাব পড়েছি যেখানে দেখেছি যে দুনিয়া যখন থেকে অস্তিত্ব পেয়েছে, দুনিয়া যখন অস্তিত্বে এসেছে, তখন থেকে কিয়ামত পর্যন্ত যত ইনসান থাকবে, আসবে, তাদের আকল এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকল মুবারকের সাথে যদি আমি পার্থক্য মুআযানা করি, তুলনা করি, তাহলে এর উপমা হচ্ছে দুনিয়ার সমস্ত মরুভূমি যেখানে আছে বালুময়, যেখানে বালু ছাড়া আর কিছু নেই। তো দুনিয়ার সমস্ত বালুময় মরুভূমির বালিকণা, একটি বালিকণা, আর পুরা জগতের ইনসানের আকল, অর্থাৎ পুরা জগতের ইনসান, মানে বলা হচ্ছে যে মরুভূমির মধ্যে যতটুকু বালিকণা আছে, ওই বালিকণার মধ্যে একটা বালিকণা হচ্ছে সমস্ত দুনিয়ার মাখলুকের বিবেক, আর বাকি সমস্ত বালিকণা যেগুলো আছে ওগুলো হচ্ছে প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবেকের সাথে তুলনা করা হয়েছে। সুবহানাল্লাহ। মানে একটি বালিকণার সমান আমার নবীর আকল মুবারক। অত সমস্ত মানুষের আকল একটা বালিকণা, একটি বালিকণার সমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি বলছেন আন্দাজ করা যাবে না, এটা আন্দাজ করা যাবে। অত দুনিয়ার কতটি মরুপ্রান্তর রয়েছে, মরুভূমি রয়েছে, সেখানে শুধু আমার নবীর আকল মোর একটি বালিকণা, সমস্ত জগতের যে মানুষের আকল এতটুকু। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকল মুবারক এমন ছিল। আচ্ছা, এমন থাকবে না কেন? কারণ আমরা যদি একটু দেখি, যত নবীগণ আছেন, যত আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলগণ রয়েছে, তারা দুনিয়াতে এসে মনোনীত হননি। এবং তাদেরকে মনোনীত আরো আগে থেকে করা হয়েছে। বলা হচ্ছে কিতাবের মধ্যে, সৃষ্টি জগৎ সৃষ্টি করার পূর্বে আমার নবীর নূরকে সৃষ্টি করেছে। বেশক, হক। আমার নবী দুনিয়াতে জাহির হয়েছেন, সবার শেষে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। জি। কিন্তু আমার নবী তখনই নবী ছিল যখন বলা হচ্ছে আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিল। তো বলতে চাচ্ছিলাম যে আমার নবীর আকল মুবারক, আখলাক মুবারক এমন হবে না, অনন্য হবে না কেন? কেন আমার নবী তো আগে থেকে মনোনীত ছিল। বেশক। অনেক আউলিয়া কেরাম মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসেন, কিন্তু আর অনেক আউলিয়া কেরাম রয়েছেন যারা ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে ওলি হন। জি জি। কিন্তু নবীগণ এমন নয় যে তারা ইবাদতের কারণে তারা ইবাদত করেছেন তারপর নবী হয়েছেন, এমন না। ওনারা আগে থেকেই তো সার্টিফাইড ছিলেন। হ্যাঁ। তো বলতে চাচ্ছিলাম যে আমার নবীর আকল মুবারকের কথা একটু চিন্তা করুন। যে উনি বলছেন যে উনি যা বলেছিলাম, ওয়াহাব বিন মুনাব্বি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। মাদানী ফুল এখানেও একটা পাওয়া যায়, সেটা হচ্ছে আজ তো আমাদেরও বিবেক আছে, আকল আছে,
কিন্তু আমরা আকল অনুযায়ী কতটুকু আমল করি এটাও দেখার বিষয়। আর বিবেক এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আর মুসলমানদের বিবেক এটা তো আরো অনেক বড় নিয়ামত, কেননা বিবেক তো অমুসলিমদেরও আছে, মুসলমানদেরও আছে, কিন্তু মুসলমানরা এই বিবেকটুকু এখন হারাতে বসেছে, অর্থাৎ তাদের ভালো বিবেকটুকু হারাতে বসেছে। এই জন্যই তো আজকে অমানবিকতা, এরপর আপনার পাশবিক আচরণ, এগুলো আমাদের কাছ থেকে গুনাহের কারণে মানুষের বিবেক লোপ পায়। হ্যাঁ, যার কারণে আজকে আমরা তাকে অনেক বড় মানুষ দেখছি, মানে অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু সে বিবেকহীন কাজ করে। তো মানুষ বলে এই বিবেকহীন কাজ। আপনি দেখুন না আজকে সমাজের মধ্যে এই যে আপনার সন্তান মাকে মারছে, হ্যাঁ, তারপরে মা সন্তানকে পর্যন্ত অনেক সময় খুন করে ফেলছে, এরপর আপনার রোডে ঘাটের মধ্যে জুলুম হচ্ছে। এগুলো কেন হচ্ছে? আজকে বিবেক লোপ পাওয়ার কারণেই তো। কোনো মুসলমান যদি বুঝতো সে মুসলমান, তার হাত এবং মুখ দ্বারা অন্য কোনো মুসলমান, শুধু অন্য কোনো মুসলমান কেন, কোনো অমুসলিমেরও জুলুম এটা তার মানে কি, এটা তার জন্য জায়েজ নাই। তার হাত হিফাজত থাকবে সবসময়। বলা হয়েছে না, এটা রিওয়ায়াতের মধ্যে এসেছে যে এক মুসলমানের হাত এবং জবান অন্য মুসলমানের জন্য নিরাপদ থাকবে। কিন্তু এখন বিবেক লোপ পাওয়ার কারণেই তো এগুলো হচ্ছে। মুসলমানকে কষ্ট দিচ্ছে, মুসলমানকে কিভাবে ফাঁদে ফেলানো যায় সেটার চিন্তায় রয়েছে। তো আমাদের উচিত যে কোনো কাজ করার আগে একটু বিবেক দিয়ে চিন্তা করা উচিত, এটা ঠিক হবে কিনা, ঠিক হবে না, এটা চিন্তা করা উচিত। আবার এখান থেকে আরেকটা এটাও মাদারিফুল পাওয়া যায়, আমরা অনেক সময় মানে মুখে যা সে বলে ফেলি, কিন্তু আগে বিবেক দিয়ে চিন্তা করি না এটা বলার মাধ্যমে এটা কোথায় গিয়ে পড়বে এই কথাটা। এটাও কিন্তু বিবেকের একটা কাজ। বিবেকের একটা কাজ। এই জন্য আমির দামাত বরকাতুল্লাহ আলাইহি বলেন, পহলে তোলো বাদ মে বলো। প্রথমে চিন্তা করো, তারপর বলো। বলে ফেললে সেটা আবার ফিরে রিটার্ন নেওয়া যাবে না, আফসোস করা ছাড়া আর কিছু। আরো বলা হচ্ছে, মানে প্রবাদে এরকমও রয়েছে, আপনি কাউকে আঘাত দিলে বা কাউকে ক্ষত বিক্ষত করলে তাহলে সেটার চিকিৎসা রয়েছে, চিকিৎসা করে বা তাকে বুঝিয়ে সুঝিয়ে সে ক্ষতটা নিরাময় করা যায়। কিন্তু যখন কারো মুখের আঘাত দেয় এটা কিন্তু ভোলা যায় না। আমরা আমাদের আলোচনাকে আরো সামনের দিকে আগাবো। কিছু কল এসেছে দর্শকদের, কল নিব। জি আল্লাহ। আমি মোহাম্মদ পাবেল, বরিশাল থেকে। আমি একটি নাতে রাসূল শুনতে চাই, আমারই মনের এই বাসনা। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। সাফিয়া তাবাসসুম শহীদ, বগুড়া শেরপুর। আমি গজল শুনতে চাই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম সামিয়াতুল শামীম, পাবনা সদর। আমি একটি নাচ শুনতে চাই, নূরে লো নূরে লো নূরে লো নূর। এই নাচটি শুনিয়ে দিলাম, আমি অনেক খুশি হয়েছি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ফেরদৌস, বগুড়া থেকে বলছিলাম। আমি একটি গজল শুনতে চাই। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম নাইম, রাজশাহী থেকে। আপনাদের আজকের অনুষ্ঠান সময় কাটুক মাদানী চ্যানেলের সঙ্গে। এই অনুষ্ঠানে একটি নাচ শুনতে চাই, নাচটি হলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ। শুনে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, এটা সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। জি, নেক্সট কল। আমার নাম ইহান, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটি মানকাবাত শুনতে চাই, মুর্শিদ আমার আক্তার। আচ্ছা, ইনশাআল্লাহ আযওয়াজাল মানকাবাত আত্মারও শেষের দিকে আমরা শামিল করার চেষ্টা করব। জি, নেক্সট কল। চট্টগ্রাম থেকে বলছি। আমার নাম নাগর কবির, আমি একটি নাচ শুনতে চাই, আমারই মনে বাসনা। আচ্ছা, ইনশাআল্লাহ আযওয়াজাল নাচ শোনানো হবে। অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন, একজন বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কুমিল্লা থেকে নাচ শুনতে চাই ইনশাআল্লাহ আযওয়াজাল। আরেকজন বলছেন আমি জানতে চাই নবীর চরিত্র কিভাবে অনুসরণ করতে পারি। আচ্ছা, ইনশাআল্লাহ আযওয়াজাল আমরা ফারুক ভাই থেকে এর উত্তর নিব। সৈয়দপুর থেকে আরাফাত ভাই বলছেন মাদানী চ্যানেলকে জানাই ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি একটা নাতে রাসূল শুনতে চাই, ভালোবাসি প্রিয় নবীকে। যদি সকল পরিস্থিতি ঠিক থাকে, আল্লাহ তাআলা দয়া করেন, ইনশাআল্লাহ আযওয়াজাল আবারও আমরা 3 দিনের সুন্নাত বড় ইজতেমায় অংশগ্রহণ করব। জি, ফারুক ভাইয়ের কাছে যাব। আখলাকে কারিমা, আখলাকে মুস্তাফা। জি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের মধ্যে আরেকটা আখলাক চরিত্র হচ্ছে, জি, আমার নবী অত্যন্ত সহিংসু ছিলেন। ধৈর্য, জি, টলারেন্স যাকে বলে, জি, সহিংসুতা।
এবং মানুষকে ক্ষমা করে দেওয়ার যে গুণ, সেটা আমার নবীর মধ্যে বিদ্যমান ছিল। সেটার ঘটনা যে দালাইলুন নবুয়ত কিতাবের মধ্যে রয়েছে। হযরতে যায়েদ বিন সাআনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ওনাকে কেন্দ্র করে এই ঘটনা, যে উনি অমুসলিমদের প্রথমে, এখন পরে সাহাবিয়ত অর্জন করেছেন। প্রথমে কিন্তু তিনি অমুসলিম ছিলেন, আচ্ছা, ঈমান আনেননি। সেই সময়ের ঘটনা, ওনার থেকে নবী পাক একেবারে অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলার বা সাবস্টেন্স বলার চেষ্টা করব। এখানের মাধ্যমে আমরা জানবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিষ্ণুতা কেমন ছিল। আচ্ছা, ওনার থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু ক্রয় করেছেন বাকিতে, এবং ওইটা বাকিতে ক্রয় করেছেন, টাকাটা দেওয়ার একটা নির্দিষ্ট টাইম ছিল যে আমি অমুক তারিখ টাকাটা দিব। এখনো যে সময় বেঁধে দিয়েছেন সেটা এখনো শেষ হয়নি, এক বা 2 দিন বাকি ছিল। জি, ওই হযরত যায়েদ বিন সাআনা তিনি একটা বড় মাঠে, যেখানে মানুষের সমাগম হয়, সেখানে অনেক চিৎকার করে অনেক বড় আওয়াজে আমার নবীকে কটাক্ষ করে কথা বলছেন, এবং এটা বলছেন যে মুত্তালিব গোত্রতা আমার নবীর বংশকে নিয়ে কথা বলছেন, যে তোমরা এরকম যে এভাবে মানুষের টাকা নিয়ে মানুষ থেকে বাকিতে ক্রয় করে এভাবে ফেরত দাও না। তো এটা শুনে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেল, কারণ ইনার সহ্য হচ্ছে না। আমার নবীকে এমন মিথ্যা অপবাদ দেওয়া ইনার সহ্য হচ্ছে না, কারণ এখনো সময় বাকি আছে, আরো 2 দিন সময় রয়েছে, দিবে আর কি। সেটা তো পরের কথা, সময় থাকুক বা না থাকুক, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কেউ আমার নবীকে কটাক্ষ করবে আর সেটা ফারুক আজমের বরদাস্ত হবে, সেটা তো কখনোই হতে পারে না। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন এবং ওনাকে মারার জন্য আরো কি হয়ে গেল, অগ্রসর হয়ে গেল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, হে ওমর, তুমি কি করছো, তুমি কি বলছো? শুধু তাই নয়, এখানে একটা পয়েন্ট এটা মিস গিয়েছে, যে উনি শুধু কটাক্ষ করেনি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে যে একটা চাদর মোবারক ছিল সেটা ধরে পর্যন্ত টান দিয়েছিল। জি জি জি, চাদর। আল্লাহু আকবার। আমি সংক্ষেপে করতে গিয়ে এটা কিন্তু এই জন্য আরো রাগান্বিত হয়ে গিয়েছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বুঝাতে লাগলেন, হে ওমর, তোমার তো উচিত ছিল যে আমাকে উৎসাহ দেওয়া, যেমন আমি তার টাকাটা পরিশোধ করতে পারি, তার হক আদায় করতে পারি, এবং ওই ব্যক্তি অর্থাৎ যায়েদ বিন সানা কে বলা এবং তাকে হেদায়েত করা যেন সে সুন্দরভাবে চায় আমার থেকে, এটা তোমার উচিত ছিল। জি জি, তুমি সেটা না করে রাগান্বিত হয়ে যাচ্ছ, তাকে মারার জন্য তুমি উদ্যত হচ্ছ। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমরকে, হে ওমর, যাও যে তার হক তাকে আদায় করে দাও খেজুর দিয়ে, এবং বললেন তাকে একটু বাড়িয়ে দিও। তখন সে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরো বৃদ্ধি, সে যতটুকু পাবে তার চেয়ে বাড়িয়ে দিলেন। এই জন্য বাড়িয়ে দিলেন যে সে কষ্ট পেয়েছে, বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছেন, অথচ তার হক ছিল, এটা কষ্ট পেয়েছে। এই জন্য তাকে তার মন জয় করার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে একটু খেজুর বাড়িয়ে দিও, হকের চেয়েও আরো বাড়িয়ে দিও। তখন ওই হযরত যায়েদ বিন সানা তিনি ধনী ব্যক্তি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে ওমর, তুমি কি আমাকে চিনো? আমি কে? চিনি। ধনী লোক বা এভাবে বলছেন, তার যে গুণ রয়েছে বললেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বেশি দিলেন তার মন জয় করার জন্য। নিজের থেকে হযরত যায়েদ বিন সানা বললেন যে, আমি এই কাজ কেন করেছি, এর রহস্য কি, এর হিকমত কি, আপনি কি জানেন? না, বলুন। তিনি বললেন, আমি এই জন্য করেছি যে আমি তাওরাত শরীফে যত আমার নবীকে অর্থাৎ শেষ নবী যে গুণাগুণ, যে চরিত্রের কথা বলেছে,
সবকিছু মিল পেয়েছি, আমি মিল পেয়েছি, কিন্তু দুটি জিনিসের মিল বাস্তবিকভাবে আমি পাইনি। জি, আমার চোখে পড়েনি। একটা হচ্ছে হিল মুস্তাফা, অর্থাৎ আমার নবীর সহিষ্ণুতা, আর একটা হচ্ছে ক্ষমাটাও এখানে উল্লেখ ছিল। এই জন্য আমি করেছি। আমার মকসদ ছিল এটা যে আমার নবীর কত ধৈর্য রয়েছে, সহিষ্ণুতা কেমন। আমার নবীর সহিষ্ণুতা এমন যে যত বেশি কষ্ট দিক, আমার নবীর হিলমে মুস্তাফা অর্থাৎ ধৈর্যশীলতা, সহিষ্ণুতা আরো বৃদ্ধি পেয়ে যায়। আপনি যত আমাকে কষ্ট দিবেন, যত কর্কশ ভাষায় কথা বলবেন, আমার নবী হিলমে মুস্তাফা অর্থাৎ সহিষ্ণুতা এটা আরো বৃদ্ধি পেয়ে যায়। আর দেখুন না, এটা তো ঠিক আছে, তায়েফের ময়দানের কথা চিন্তা করলেই বোঝা যায় যে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলম, ধৈর্যশীলতা এটা কেমন ছিল। মানুষকে ক্ষমা করে দেওয়া, আক্রমণ করেছে, এরপরও কি করেননি, তিনি পাল্টা জবাব দেননি, বললেন যে ইহদি কওমি, যে হে আল্লাহ আমার কওমকে, আমার সম্প্রদায়কে হেদায়েত দান করুন, তারা এখন বুঝতেছে না। তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এখান থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত যারা দুনিয়ার মধ্যে উচ্চ পদস্থ স্থানে আছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুনিয়ার মধ্যে তামাম মাকলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুক, ধৈর্য ধারণ করেছে। তো এই ধৈর্য ধারণ করেছি বিধায় যায়েদ বিন সাআনা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রভাবিত হয়েছে। ঠিক সেইম ভাবে আজ আমি যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বসে থাকেন, বড় বড় উচ্চ পদস্থ জায়গায়, যারা সরকারি বিভিন্ন উচ্চ পদস্থ জায়গায় আসনে অধিষ্ঠিত আছেন, যারা আমরা বিভিন্ন উচ্চ পদস্থ জায়গায় অধিষ্ঠিত আছি, যারা সমাজের মধ্যে বিভিন্ন বড় বড় পদ নিয়ে বসে থাকে, ওনাদেরকে আমি বলতে চাই, আজ আপনাদের কাছে ক্ষমতা আছে কিন্তু এটার অপব্যবহার করছেন। তো আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আখলাক সম্পর্কে আমরা জানলাম, সহিষ্ণুতা। তো এই আখলাকে কারিমা আমাদের মধ্যে আল্লাহ তাআলা গ্রহণ করা সে তৌফিক দান করুক। অনেকে নাতের ফরমাইশ করেছেন, ইনশাআল্লাহ আবারও নাতের পরে আমরা আমাদের বিষয়কে সামনের দিকে নিয়ে যাবো। মাহবুব ভাই অনেকে অনুরোধ করেছেন, অনুরোধের কয়েকটি আশার যদি আপনি শুনি। সাল্লাল্লাহু তাআলা কি মহান শান ও মর্যাদা তোমার, 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 হয়নি সৃজন ভবে উপমা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার, কি মহান শান ও মর্যাদা তো। এই পৃথিবীতে ধনী হোক বা গরীব, এই পৃথিবীতে ধনী হোক বা গরীব, পেয়েছে সকলে দক্ষিণা তোমার, পেয়েছে সকলে দক্ষিণা তোমার, কি মহান শান ও সারা পৃথিবী চাই খোদাকে পেতে, সারা পৃথিবী চাই খোদাকে পেতে, হে নবী চাই তোমায় খোদা তোমার, হে নবী চাই তোমায় খোদা তোমার, হে নবী চাই তোমায় খোদা তোমার, কি মহান শান ও
হোকে ভুবনে বাহাসর মাঠে, হোকে ভুবনে বাহাসর মাঠে, সৌচ্ছ মর্যাদা নবী তোমার, সুচ্ছ মর্যাদা নবী তোমার, কি মহান শান মর্যাদা তোমার, হয়নি সৃজন ববে উপমা তোমার। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারি মনে বাসনা, আমারি মনে বাসনা, শুধু দেখব মদিনা, আমারি মনে বাসনা, আমারি মনে বাসনা, শুধু দেখব মদিনা, আমারি মনে বাসনা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, আমারি মনে বাসনা, আমারি মনে বাসনা, শুধু দেখব মদিনা, আমারি মনে পৃথিবীর যে দিকে তাকায় দরদি আর তো কেহ নয়, পৃথিবীর যে দিকে তাকায় দরদি আর তো কেহ নয়, জগতে তুমি তো দরদির দরদি ইয়া রাসূলুল্লাহ, জগতের যে দিকে তাকায় দরদি আর তো নাই, জগতে তুমি তো দরদিদের সরদার ইয়া রাসূলুল্লাহ, আমারি মনের বাসনা, আমারি মনে বাসনা, শুধু দেখব মদিনা, আমারি মনে বাসনা। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুরুতেই যে কালামটি পড়েছে এখানের মধ্যে ছিল না একটা লাইন যে আমরা চাই খোদার গোলামি, খোদা চাই নবীর গোলামি, নবীর গোলামি, সারা পৃথিবী চাই খোদাকে পেতে। আচ্ছা, আর হে নবী চাই তোমায়, খোদা তোমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন খোদা তো আমার নবীর, আর আমার নবীকে অর্থাৎ সারা পৃথিবীর সব কিছু আমার নবীর, আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি চাই। সবাই চায় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমার আল্লাহ তাআলা চায় আমার নবীকে সন্তুষ্ট করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখান থেকে বোঝা যায় যে নবীর গোলামি করা আমাদের জন্য কতটুকু আবশ্যক, নবীর গোলামি করা আমাদের জন্য লাজিম। এটা মাইন্ডের মধ্যে গেঁথে নেন। নবীর গোলামি করা, নবীর আকলাকগুলোকে গ্রহণ করে নেওয়া, এগুলো আমাদের জন্য লাজিম। আল্লাহ কারীম আমাদের সবাইকে তৌফিক দান করুক। জি হুজুর। এক দর্শক প্রশ্ন করেছেন যে কিভাবে নবীর চরিত্র অনুসরণ করা যায়। অবশ্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম, যে নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর উত্তম চরিত্রের মধ্যে তোমাদের আদর্শ মডেল তোমাদের জন্য রয়েছে। তো আমাদেরকে অনুসরণ তো আমার নবীকে করতে হবে। বেশক।
আমার নবীর সুন্নত মুবারাকা কি রয়েছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিন্দেগি কিভাবে অতিবাহিত করেছেন সেটাকে অনুসরণ করা দরকার। এটা আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছে, কারো অনুসরণ করা লাগবে না, আমার নবীর অনুসরণ করলেই হে বান্দা তুমি নাজাত পেয়ে যাবে। তো একটা বিষয় আফসোস, আমরা উম্মতে মুহাম্মদী হয়ে আমার নবীর চরিত্রকে অনুসরণ করতে আমরা চাই না। আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করা, আদর্শকে গ্রহণ করতে আমরা চাই না। আমাদের এমন হয়ে গেছে, মানে আমাদের স্বভাব এমন হয়ে গেছে যে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া বাকি যেগুলো রয়েছে সেগুলো আমাদের ভালো লাগে, আমাদের স্মার্টনেস লাগে। আসলে প্রকৃত স্মার্টনেস হচ্ছে আমার নবীর আদর্শের মধ্যে। জি, বেশক। যে আদর্শ, যে চরিত্র শুধু 1400 বছরের জন্য ছিল না, এটা কিয়ামত পর্যন্ত সেই আদর্শ থাকবে, ছিল, থাকবে। এটাই হচ্ছে স্মার্টনেস। আজকে আমরা মডার্নের নামে যে আমার নবীর সুন্নত মুবারাকা আমল করলে মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে হেও ঠাট্টা করবে, আমাকে আনস্মার্ট বয় বলবে। বেশক। তো আমরা মানুষ কি বলবে, আমরা কেন সেটা চাইব? আল্লাহ তাআলা কি বলছেন, আমার নবী কি বলছেন সেটা তো দেখা উচিত। উম্মতে মুহাম্মদী হয়ে যে নবীর কালিমা পড়েছি ওই নবীর আদর্শ গ্রহণ করতে আমাদের মন চায় না। ওই নবীর আদর্শের মধ্যে তো রয়েছে নাজাত, সফলতা, সবকিছু সেটার মধ্যে রয়েছে। আমাদের অন্তরকে আমরা পরিষ্কার করি, আমাদের চিন্তা চেতনা এটাকে আমরা পরিষ্কার করি। যখন আমাদের চিন্তা চেতনা পরিষ্কার হয়ে যাবে তখন আমার নবীর আদর্শকে আমাদের ভালো লাগবে। একজন আশিকে রাসূল যেভাবে এই নবীর সুন্নতকে অনেক অনেক বড় মনে করেন, আপনারও একদিন যে এই যে সুন্নতে মুবারাকা আপনারা অনেক বড় মনে, মানে আপনি ভালো লাগবে, আপনি অনেক বড় মনে করবেন। আমার আমিরের সুন্নত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া যেভাবে আমার নবীর সুন্নতকে গ্রহণ করেছে এবং যারা কি রয়েছে মুসলমান রয়েছে তাদেরকে এই সুন্নতের প্রতি আহ্বান করছে, এই আদর্শের প্রতি। আমিরের সুন্নত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া কোন আদর্শে আমাদেরকে ডাকছে? নবীর আদর্শ, নাকি আমার আমিরের সুন্নতের নিজের আদর্শ দিকে রাখছেন? না। এখানে একটা যে আপনি শেষ করেন, এরপর আমি একটা জিনিস ক্লিয়ার করে দিব। আমার আমিরের সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া আজকে আমাদেরকে দাওয়াত ইসলামী দিয়েছেন, মাদানী চ্যানেল দিয়েছেন, এবং এগুলোর মাধ্যমে আমিরের সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া আমাদেরকে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে আহ্বান করছে। তো আমরা দাওয়াত ইসলামীকে সঙ্গ দিই। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে একটা প্রশ্ন আসে বা অনেকেই করে থাকেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা আমরা আদায় করব, তো সেখানে অন্য কারো থেকে শেখার দরকার কি? আপনারা বলছেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া বা অমুক বুজুর্গ, অমুক আউলিয়া, অমুক পীর সাহেব থেকে শিক্ষা গ্রহণ করেন, তালিম গ্রহণ করেন, ওনার সংস্পর্শ গ্রহণ করেন। কেন ওনার সংস্পর্শ গ্রহণ করব? আমরা কিতাব আছে, কিতাবের মধ্যেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক লেখা আছে, সেখান থেকে আমরা পড়ে আমরা সেটা আমল করব, তাই না? দুনিয়াবি মেসাল দিই, ফিজিক্স যারা বুঝেন বা যারা পড়েন, নিউটনের সূত্র কেউ পড়ে আজ পর্যন্ত বুঝেছেন সেটা আমাকে বলতে পারবেন? জি, কেউ বলতে পারবে না। আর নিউটন যে সূত্রগুলো লিখে দিয়েছে সেটা সেই সময়কার তার ছাত্রদেরকে বুঝিয়ে দিয়েছেন, তার ছাত্ররা তার ছাত্রদেরকে বুঝিয়েছেন। এভাবে একটা সিলসিলা তো আসছে, তাই না? কেউ তো আর ডিরেক্ট পড়ে সেটা বুঝতেছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান দেখেছেন, শিখেছেন, ওনাদের থেকে তাবেঈগণ শিখেছেন, ওনাদের থেকে তাবেঈনগণ শিখেছেন। এরপর আস্তে আস্তে ধাপে এখন বর্তমান যারা আল্লাহর ওয়ালি আছেন, পীর সাহেব আছেন, ওনারা আমাদেরকে শিখাচ্ছেন। তো ওনাদের সংস্পর্শে যদি না যান, ওই নিউটনের সূত্রের মতোই হবে। আপনি তো পড়ে তো যাবেন, লিখে তো ফেলবেন, কিন্তু বুঝে কিছু আসবে না। এই জন্য অনেকে দেখছেন না, দেখি নামাজ পড়ছে, নামাজের মধ্যে গলত আছে। তো শিখতে তো হবে, সংস্পর্শ গ্রহণ করা এটা অত্যাবশ্যক, এটা করতেই হবে, না হলে আপনি পড়ে কখনো কোনো কিছু শিখতে পারবেন না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি ব্যাখ্যা করে দেই, যে কোনো
আপনি হুজুরের কাছে গিয়ে শিখলে হবে না, যে কোনো পীর সাহেবের কাছে গেলেও হবে না, আপনাকে নির্বাচন করতে হবে। শুরুতেই যেটা বলেছে বিবেক, এখানে বিবেক খাটাতে হবে। আল্লাহ তাআলা যে আপনাকে বিবেক দিয়েছে সেই বিবেকের সঠিক ইস্তেমাল ব্যবহার করতে হবে, যে কোন আলিমে দ্বীন হক, কোন আলিমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, এটা আপনাকে বের করতে হবে। এরপর এমন একজন সুন্নি আলিমের নিকট, এমন একজন আকীদায় আহলে সুন্নাতের বিশ্বাসী একজন আলিমের নিকট থেকে আপনাকে দরস গ্রহণ করতে হবে। আর আপনি যদি, আমি এখন লিয়াকত ভাই বলে দিল, এখন যে কোনো একটা গেলাম টিচারের কাছে, পীর সাহেবের কাছে, পীর সাহেবরাও কিন্তু টিচার, তো ওনাদের কাছে চলে গেলাম, এখন আমাকে তো রাস্তা দেখাচ্ছে ঠিক, কিন্তু রাস্তা আরেকটা দেখাই দিচ্ছে আর কি। তো জান্নাতের রাস্তা আমার হয়তো বা মুকাদ্দারা হবে না। তো ফারুক ভাই এখানেও এজন্য বলবো যে দাওয়াত ইসলামী, আমরা কেন দাওয়াত ইসলামীর দিকে আহ্বান করি? দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যেটা মুফতিয়ানি কিরামগণ সার্টিফাই করেছেন যে এখানে আসলে মানুষ সঠিক জিনিসটা শিখে। কেননা এখানে যে আমাদের দারুল ইফতা আহলে সুন্নাত আছেন, যারা মুফতিয়ানি কিরামগণ আছেন, এখানে প্রত্যেকটা জিনিস চেক করার মাধ্যমে এরপর প্রচার করা হয়। আমি কোনো একটা বয়ান করছি, এটাও কিন্তু চ্যানেলে অন এয়ার হবে, চেক করানোর পরে আমি কি সঠিক বলছি না, আমার এখানের মধ্যে কোনো গলত আছে, ভুল আছে, যাতে করে আমার কোনো বাক্যের কারণে আপনার কোনো ক্ষতি না হয়। তো এই জন্য আমরা দাওয়াত ইসলামীতে আসার আপনাদেরকে আহ্বান করে থাকি। তো প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন না, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, যার আপাদ মস্তক সুন্নতে পরিপূর্ণ, উনি আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এমন গ্রহণ করেছেন যার কালামের মাধ্যমে নওজওয়ানরা পরিবর্তন হচ্ছেন। না হলে কিন্তু কখনো সম্ভব না। কোনো বান্দা, আপনিও ট্রাই করুন না, আপনি যখন সুন্নতের আমিল হয়ে যাবেন, যখন আপনি সুন্নতের পাবন্দ হয়ে যাবেন, তখন কিন্তু মানুষ আপনার কথা মানতে শুরু করবে, আপনার মাধ্যমে প্রভাবিত হবে। যখন কেউ আমলদার হয়ে যায় না, তখন তার কথা মানতে রাজি হয়ে যায়। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াও এমন, ওনাকেও তো অসংখ্য নির্যাতন, অসংখ্য অত্যাচার করা হয়েছে, কিন্তু আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নত, ধৈর্য ধরার সুন্নত, সেটা গ্রহণ করে নিয়েছেন উনি। এই জন্যই ওনার মাধ্যমে আজকে পুরো দুনিয়াতে ডঙ্কা, সেটার ফলও পেয়েছেন। এই জন্যই যে আপনি যেটা বলেছেন যে ধৈর্যর যদি ধরা হয় তাহলে সেটার একটা ফল আছে। যেমন যায়েদ বিন সাআনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মুসলমান হয়ে গেছেন, ঠিক সেইভাবে আপনিও ধৈর্যশীল হয়ে যান ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আজকে আমাদেরকেও কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলে, সুন্নত পালন করতে গিয়েও আপনাকে কথা শুনতে হবে, তো ওই মুহূর্তেও কি আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। জি, আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আরেকটি চরিত্র হচ্ছে তাওয়াদু, অর্থাৎ বিনয়ী। এমন বিনয়ী ছিলেন, জি, মানে দুনিয়ার মধ্যে আমার নবীর মতো বিনয়ী আর কেউ হতে পারবেন না, কেউ হবেন নাও। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় কেমন ছিল দেখুন না। আমার নবীকে ইখতিয়ার দেওয়া হয়েছে, আমার নবীকে যে কি করা হয়েছে, মানে ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নিজের জীবনকে অতিবাহিত করুন, নিজের জীবন যাপন করুন। আমার নবীর ইখতিয়ার ছিল, আমার নবী চাইলে শান শৌকতে আলিশানভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে পারতেন, জি, কিন্তু তিনি একেবারে সাদাসিধা জিন্দেগিকে নিজের জন্য পছন্দ করে নিয়েছেন। অভাবের জিন্দেগিকে, গরিবী হালতকে আমার নবী গ্রহণ করে নিয়েছেন, বিনয়ীকে। এটার মধ্যেও হিকমত আছে, সুবহানাল্লাহ। কেননা আমার নবীর উম্মতদের মধ্যে তো ধনীও আছে, গরিবও আছে, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবকে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গরিবরা যেন পরবর্তীতে আফসোস না করে, এই নবী তো ধনীদের জন্য, আমাদের জন্য তো নবী নেই, আমার নবী হচ্ছে গরিবদের জন্য। এটা আমার নবী নিজেকে, এই জন্যই তো দেখুন আমার নবীর সদকায় গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিনয়ী দেখে ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই বিনয়ীর কারণে আল্লাহ তাআলা আপনাকে এমন মর্তবা, এমন মর্যাদা দান করেছেন যে যত বনি আদম রয়েছে, আদম আলাইহিস সালামের সন্তানগণ রয়েছে, সবচেয়ে মর্যাদা অধিষ্ঠিত হচ্ছে আপনি। আপনার এই বিনয়ী কারণে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন আপনাকে সর্বপ্রথম উঠানো হবে এবং আপনার শাফাত কবুল করা হবে।
যে আমার নবীর বিনয়ীর ব্যাপারে প্রশংসা করেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন বিনয়ী ছিলেন। আমার নবীর বিনয়ীর উপমা দিতে গেলে যে শিফা শরীফের মধ্যে রয়েছে, কাজী আয়াস মালিক উনি শিফা শরীফ লিখেছেন বি তারিফে হুকুকিল মুস্তাফা, সংক্ষেপে শিফা শরীফ বলা হয়। ওই কিতাবের মধ্যে রয়েছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লাঠি মুবারকে তাক লাগিয়ে অর্থাৎ হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন বা বের হয়েছেন। এরপরে যে যারা সাহাবায়ে কেরাম আসতে লাগলেন, তারা তাজিমের কারণে সবাই মানে দাঁড়িয়ে রইলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যেভাবে অনারবি লোকরা, আজমি লোকরা একে অপরের তাজিমে সম্মান প্রদর্শনে দাঁড়িয়ে থাকে, তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি তো একজন সাধারণ বান্দা, আল্লাহ, কেন তোমরা আমার তাজিমে দাঁড়িয়ে আছো? আল্লাহু আকবার। কেমন কথা বলছেন। আমরা একটু আমাদের নিজের জীবনে কেমন দৃশ্য সেটা, হ্যাঁ, মিলানো তো ঠিক হবে না, একটু চিন্তা করি কেমন বিনয়ী ছিলেন আমার নবী। সেই নবীর গোলামের মধ্যে কেমন হওয়া যায়? আমার নবীর তো ক্ষমতা ছিল, এমন না যে আমার নবীর কোনো ক্ষমতা ছিল না, এই জন্য আমার নবী বিনয়ী ছিলেন না। ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি বিনয়কে গ্রহণ করেছেন এবং বিনয়ী ছিলেন। আজকে আমাদের কোনো একটা সার্টিফিকেট বলেন বা কোনো একটা কোয়ালিফিকেশন যদি যোগ হয়ে যায়, আমাদের পাওয়ারটা, আমাদের আত্মগম্ভীরতা আরো বেড়ে যায়, আত্মগৌরব বেড়ে যায়। আগে যেভাবে ফিলিংস থাকে এর চেয়ে আরো বেশি কি হয়ে যায়, মানে আরো বেড়ে যায়। আমাদের যারা অধীনস্থ রয়েছে তাদের সামনে আমরা অনেক কিছু, তাদেরকে এমনভাবে কথা বলি যে আমি অনেক কিছু। এটা নয়, আমার নবী ছোট বড় নিজের অধীনস্থ, আমার নবীর তো কারো উপরস্থ নেই আল্লাহ ছাড়া বেশক। তো আমার নবী যে সাহাবায়ে কেরামের সাথে, ছোটদের সাথে, বড়দের সাথে তিনি বিনয়ী ছিলেন। বিনয়িতা এটাও কিন্তু পরীক্ষা, যে আপনি আপনার অবস্থান যেখানে থাকবেন সেখানে আপনার নিচে যারা থাকবে এদের উপর বিনয়িতা দেখানো, এটা কিন্তু অনেক বড় একটা গুণ। এটা সবাই দেখাতে পারে না। আপনি যত বিনয়িতা দেখাবেন, আপনার অধীনস্থরা আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে, প্রভাবিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। অনেকে মানকাবাতে আলা হযরত শুনতে চেয়েছেন, মানকাবাতে আত্মারও শুনতে চেয়েছেন আপনি, যেহেতু অনুষ্ঠানের সময় শেষের দিকে ইনশাআল্লাহ। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফেজি রজা জারি থাকবে, ফেজি রজা জারি থাকবে, ফেজি রজা জারি থাকবে, ইনশাআল্লাহ জারি থাকবে। তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রজা, তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রজা, দীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রজা, ফেজে রজা জারি থাকবে, ফেজে রজা বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, তুমি মুজাদ্দিদ হয়ে এলে হে ইমাম আহমদ রজা, ফেজে রজা জারি থাকবে, ফেজে রজা থাকবে, বলো ফেজে রজা জারি থাকবে, ইনশাআল্লাহ জারি থাকবে।
আহলে সুন্নতের বাগান যখন ছিল বিরান, আহলে সুন্নতের বাগান যখন ছিল বিরান, ফুল ফুটেছে এলে যখন হে ইমাম আহমদ রজা ফেজে রজা, জারি থাকবে ফেজে রজা, জারি থাকবে ফেজে রজা, জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার। আল্লাহর বড় ঈশান তিনি, দয়াল নবীর উপহার, আল্লাহর বড় দয়াল নবীর উপহার, সাধক মুখলিস আলিম তিনি, সাধক মুখলিস আলিম তিনি, বহু গুণের সম্ভার তিনি। মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার। মাথায় সবুজি মামার, মাথায় সদাই মামার, সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। মাথায় সদাই মামার, সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। দৃষ্টি নিচে মুচকি হাসি, দৃষ্টি নিচে মুচকি হাসি, সদাই থাকে যার তিনি। মুর্শিদ আমারা তার, মুর্শিদ তার, মুর্শিদ আমারা 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 তার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ভাই আর কি আখলাক নিয়ে আলোচনা করব? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আখলাক হচ্ছে ওয়াদার ব্যাপারে এমন সিনসিয়ার ছিলেন। কেমন সিনসিয়ার ছিলেন? হযরতে আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জি বর্ণনা করেন যে এলানে নবুয়তের পূর্বে, অর্থাৎ নবুয়ত প্রকাশের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু ধার নিলেন হযরত আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কিছু ধার নিলেন বা কিছু সামান খরিদ করলেন। সামান খরিদ করেছেন, আমার নবী থেকে খরিদ করলেন। আচ্ছা, কিছু টাকা দিয়েছেন আর কিছু টাকা বাকিতে ছিল। যখন এক জায়গায় এর কিছুদিন পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিয়ারত হয়েছে, দেখা হয়েছে। দেখা হওয়ার পর হযরত আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি ঘর থেকে আপনার টাকাটা একটু নিয়ে আসি, আপনি যে বাকি রাখা পাবেন। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওয়াদাবদ্ধ হয়েছেন যে ঠিক আছে আমি এখানে আছি। এটা একটা ওয়াদার মতো, ওয়াদাই। তো হযরত আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যাওয়ার পর ভুলে গেলেন। আল্লাহ, ভুলে যাওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর মনে হলো, আল্লাহু আকবার, কিরে আমি তো আমার নবীকে ওয়াদা দিয়েছি আমি নিয়ে আসছি, ঘর থেকে নিয়ে আসি। আল্লাহ, 3 দিন পর মনে আসার পরে তখন তিনি টাকা নিয়ে যখন ওই জায়গায় গেলেন, দেখলেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে।
যে কাল্পনিক কোনো কাহিনী নয়। আমার নবী মুজিজা দেখুন, 3 দিন পর্যন্ত সেখানেই দাঁড়িয়েছিলেন এবং যখন তিনি আসলেন হযরত আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে কোনো কিছু বলেননি, আমাকে কেন কষ্ট দিয়েছো, আমাকে এই 3 দিন পর্যন্ত কেন দাঁড় করিয়ে রেখেছো, তিনি সেই কথাও পর্যন্ত বলেননি। তো এই দৃশ্য দেখে তিনি হযরত আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে খুবই ব্যথিত হলেন, মর্মাহত হলেন এবং বললেন, হুজুর আমি তো ভুলে গিয়েছি। এখানে দেখুন আমার নবী যে ওয়াদা করেছেন, আমরা তো কি করতাম যে ওয়াদা ভঙ্গ করে ফেলতাম, 1 ঘন্টাও আমরা কি করতে পারতাম না, সহ্য করতে পারতাম না। আমি তো একটু ওয়াদা দিয়েছি। আজকে আমরা ওয়াদা প্রতিনিয়ত ভঙ্গ করি। কারো কাছে টাকা ধার নিই, বলুন অমুক তারিখে দেব। এখন অমুক তারিখ যখন আসছে তখন আমার মোবাইল ফোন বন্ধ, আমি তার কথা কোনো রেসপন্স করছি না, মোবাইল বন্ধ তো যোগাযোগ বন্ধ, বা তাকে দেখলে আমরা অনেক দূরে পালিয়ে যাই। তো আমি যে একটু ওয়াদা দিয়েছি, সে যে আমাকে ধার দিয়েছে, ঋণ দিয়েছে, তাহলে আমি তাকে বলে দেখি, হে ভাই আমি তো আজকে টাকা দেওয়ার কথা কিন্তু টাকা দিতে পারছি না, আমাকে 2 দিন সময় দিন। এভাবে বলা যায়। আমরা শুধু এই ক্ষেত্রে নয়, আরো অনেক ক্ষেত্রে আমরা ওয়াদা দিই, ওয়াদা ভঙ্গ করে ফেলি, ওয়াদা ঠিক রাখি না। অনেকে লক্ষ লক্ষ টাকাও আমরা মেরে দিচ্ছি। বা শুধু টাকার ক্ষেত্রে না, আরো অনেক ক্ষেত্রে যে আমি আজকে আসব, আপনার সাথে দেখা করব, এটা ওয়াদা, যে ওয়াদা দিচ্ছি যে আমি আসব। আমরা সন্ততিকে ওয়াদা দিই যে তোমাকে ওয়াদা দিচ্ছি, আমি যদি তুমি ভালো পরীক্ষায় ভালো যদি রেজাল্ট করো আমি তোমাকে এটা দিব, ওইটা দিব। এটাও কিন্তু একটা ওয়াদা। তো আমার উচিত, আমার ছোট হোক বড় হোক, যার সাথে আমরা ওয়াদা করব যেন ওয়াদাটা পূরণ করি। এটা আমার নবীর চরিত্রটা অনন্য চরিত্র ওয়াদার ব্যাপারে। আল্লাহ আল্লাহ। আমার নবীর আরেকটা চরিত্র যে আদল নিয়েই পরায়ণ। কেমন নিয়ে পরায়ণ ছিলেন, যে একটা অনেক সম্মানিত একটা গোত্রের মহিলা চুরি করেছে, তাহলে চুরির শাস্তি হচ্ছে তার হাত কেটে দেওয়া। এখন তাদের সম্প্রদায়ের লোকেরা এটা ভাবছে যে হাই, যদি আমাদের মেয়ের যদি হাত কেটে যায় মানুষ জানাজানি হবে, আমাদের যে একটা প্রেস্টিজ রয়েছে সেটারও ক্ষয় হবে। তো এই জন্য হযরত রবি বিন হুসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন এবং তার মাধ্যমে আমার নবীকে যেন সুপারিশ করে। তো গোত্রের লোকেরা গেলেন, হযরতে রবি বিন হুসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে সুপারিশ করলেন এই ব্যাপারে, হুজুর এরা তো অনেক বড় সম্প্রদায়ের লোক, সম্মানিত সম্প্রদায়ের লোক, একটু আপনি তাদেরকে মানে হাত কাটার ফয়সালাটা দিবেন না। আমার নবী কারীম বললেন যে ফাতিমা বিনতে মুহাম্মদ যদিও অপরাধ করে, এই অপরাধের শাস্তি সে ভোগ করবে। মানে আমার নবীর কাছে কে বাদশাহ, কে অনেক ধনী লোক, কে অনেক পাওয়া ক্ষমতার লোক রয়েছে সেটা নয়, আদল যেটা ন্যায়পরায়ণ, সে চুরি করেছে তার হুকুম হচ্ছে হাত কাটতে হবে। তার কি স্ট্যাটাস রয়েছে, তার কি ক্ষমতা রয়েছে সেটা আমার দেখার বিষয় না। কি বললেন, ফাতিমা বিনতে মুহাম্মদ যদি অপরাধ করে সেই অপরাধের শাস্তি তাকে ভোগ করতে হবে। আল্লাহু আকবার। আজকে তো আমরা ক্ষমতার অপব্যবহার করি, নিজের ছেলে অপরাধ করলে কোনো অপরাধ না, বা বন্ধুর ছেলে বা কোনো ক্ষমতাবান লোকের ছেলে অপরাধ করেছে কোনো অপরাধ না। কিন্তু একজন নিরহ ব্যক্তি, একজন গরিব ব্যক্তি যে সামান্য অপরাধ করেছে, অনেক বড় অপরাধ করেছে। তো এটা না, আমরা ক্ষমতা রয়েছে, আমাদের ক্ষমতার অপব্যবহার যেন না করি, সঠিকভাবে ক্ষমতাটা আমরা পালন করি, যে ন্যায়ের সাথে আমরা বিচার করি। জি, আল্লাহ করিম আমাদের সবাইকে
এর উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আখলাক, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হচ্ছে পুরো কোরআন। তো আজকে আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো আখলাক তো বয়ান করা সম্ভব না, তো যতটুকু আমাদের সম্ভব হয়েছে কয়েকটি আখলাকে কারিমা আমরা আজকে শোনার সৌভাগ্য অর্জন করলাম। ধৈর্যশীলতা, ন্যায়পরায়ণতা, বিনয়িতা, নম্রতা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবেক, এই সম্পর্কে আমরা শোনার সৌভাগ্য অর্জন করলাম। আল্লাহ করিম এগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আজকে এতটুকু ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani chant.